10-15টা মতো ফ্রেশ খেজুরের রস দাও না, ওনাকে দাও না তুমি, তারপর আমি নিচ্ছি তো, কাকাকে দাও না, আমি আছি, তোমার চাপ নেই, আমি দেখছি। বাহ, একদম। কখন পেরেছ? এই ভোর 4টা থেকে। ভোর 4টার সময়? এক গ্লাস কত দিচ্ছ? 20 টাকা। বাহ, অসাধারণ। এই চিনি সিরাপ ফিরাপ মেশাওনি তো? না, ফ্রেশ তো একদম। চলো তাহলে ঠিক আছে, আমিও একটু ট্রাই করবো, এক গ্লাস মতন, দেখা যাক। এই যে খেজুরের রস নিয়েছি সকালবেলা, পাওয়া গেছে। ও অসাধারণ, এই স্বাদটা নিতে গেলে এখানে আসতে হবে পুরুলিয়ায়, তবে এই স্বাদটা নেওয়া যাবে। অসাধারণ খেতে। এই জন্যই তো বললাম, এটা একদম অরিজিনাল, একদম খেয়ে বোঝা যাচ্ছে, আসলে বুঝতে পারবেন। 20 কিলোমিটার দূর থেকে নিয়ে আসি। ব্যাস 20 কিলোমিটার দূর থেকে নিয়ে আসছে বলছে, 20 টাকা করে গ্লাস, এসে খেতে হবে। চলো, খেজুরের রস খেলাম, ওনার নাম্বার দেখুন আপনাদের জন্য দিয়ে দিলাম। এই যে দাদা, কি নাম গো? আমার নাম বিজয় চৌধুরী। বাহ, মানে হোটেলে থাকলে হোটেলের সামনে এসে দিয়ে যাবে একদম তুমি। হ্যাঁ, বাহ, খুব ভালো। চলো ঠিক আছে, যাও, ভালো থেকো। হ্যাঁ নমস্কার। 8টা 8:15 বাজে, পলাশকুঞ্জ গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়লাম, চেক আউট করে নিচে নামি। সবাইকে বলি গুড মর্নিং। আমার বাইকের দাদা চলে এসেছে, কোথায় আছে একটু দেখি, কুচদা চলে এসেছে। এই যে বাইক রয়েছে ওর, এই যে বাইক, কিন্তু কোথায় রয়েছে একটু দেখতে হবে। হোটেল ছেড়ে দিলাম, 100% রেকমেন্ড করলাম এই ছোট হোটেলটা। অবশ্যই বড় হোটেলে তো থাকবেনই, কিন্তু এরকম ছোট কিছু হোটেলও আপনারা কিন্তু অদেখা হয়ে যাবে যদি তাদেরকে চান্সই না দেন। যথেষ্ট ভালো পরিষেবা, আর ঝকঝকে রোদ উঠেছে, দেখতেই পাচ্ছেন, একদম ঝকঝকে রোদ। অসাধারণ একটা দিন শুরু করছি, সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন অবশ্যই স্টেপ আউট উইথ জিকো। আজকে যা যা ডেস্টিনেশনে যাব সেগুলো আপনাদের জন্য থাকবে। এই যে আমার সারথি চলে এসেছে, কুচদা, চালু করা যাক। আসুন, গ্রাম বাংলার পথে চলতে চলতে মানভূম সম্পর্কে কয়েকটি তথ্য আপনাদের সামনে তুলে ধরি। ও ভাবছেন মানভূম জায়গাটা আবার কোথায়? পুরুলিয়া জেলার আদি নাম ছিল মানভূম। বাংলা ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে 1956 সালে বিহারের মানভূম জেলার সদর মহকুমাটি পুরুলিয়া জেলা নামে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। তাই বলা চলে পুরুলিয়া ভাষা আন্দোলনের ফলেই গঠিত হয়েছিল। তাছাড়া খ্রিস্টীয় 5ম শতাব্দীতে পুরুলিয়া ছিল 16টি মহাজনপদের মধ্যে একটি। তাই তো পুরুলিয়ার মধ্যে সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্য রয়েছে, যাতে বাংলা, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা সংস্কৃতির মিশ্রণ লক্ষ্য করা যায়। অসাধারণ একটা জায়গায় এসে পৌঁছেছি, একদিকে পাহাড় আর একদিকে হচ্ছে ড্যাম। জায়গাটা আমি দেখাচ্ছি, রাস্তাটার এই ট্রেলটা দেখুন খালি একবার, অসাধারণ লাগছে রাস্তার ট্রেলটা। একদিকে হচ্ছে চেমটাবুরু পাহাড় রেঞ্জ, এটা চেমটাবুরু পাহাড়, আর এইটা হচ্ছে খয়রাবেড়া ড্যাম। অসাধারণ লাগছে জায়গাটা, অসাধারণ লাগছে। এই প্রকৃতি সত্যি না আসলে মিস করবেন। পুরুলিয়া জমে গেছে, এটুকু বলতে পারি। পিছনে যে চেমটাবুরু পাহাড় দেখছেন, হাইটটা আমার খেয়াল নেই, আমি ওটা পরে দেখে ভিডিওতে বলে দেবো। আমার হাইটটা খেয়াল পড়ছে না এখন, কিন্তু এটায় কিন্তু এই টাইমে ট্রেকিং হয়, ট্রেকিং গ্রুপ আসে, ট্রেকিং হয়। একদিন কি দুদিনের জন্য থাকতে হবে, থেকে ট্রেকিং করে, বেশ অসাধারণ। আমার কোনো সময় সুযোগ সুবিধা হলে অবশ্যই আমি চেষ্টা করব এই ট্রেকিংটা করার। ট্রেকিং করি যখন, দেখেইছেন আপনারা। আর নেপাল সিরিজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। কিন্তু নেপালের আমার আর সৌরভের ট্রেকিংয়ের অভিজ্ঞতাটা কেমন লাগছে আপনাদের এতদিনে দেখা হয়ে গেছে। নেপাল সিরিজ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে খুব একটা বেশি কিছু বলবো না, প্রাকৃতিক দৃশ্যটা দেখুন, উপভোগ করুন। এই ট্রেলটা দিয়ে হাঁটতে এত সুন্দর লাগবে, এখানে অবশ্যই আসুন। আমি ভিডিওর মাধ্যমে কতটা কি দেখাতে পারছি, তো সেটা আপনারা কতটা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে সেটা তো আছেই, কিন্তু নিজেরা আসুন, একবার উপভোগ করুন এই জায়গাটা। প্রকৃতির এই দৃশ্যটা সত্যি উপভোগ করার মতন জায়গা, অসাধারণ লাগছে জায়গাটা। আমি এবার আপনাদের জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই, আপনারা দেখুন আর এনজয় করুন। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, ইনফরমেশন। এই জায়গাটায় যে দেখছেন, এই যে জায়গাটা দেখাচ্ছি, এইখানে দেখুন একটা রিসর্ট আছে। এটা হচ্ছে খয়রাবেড়া রিসর্ট।
বুকিং নাম্বার যদি আমি পাই তো অবশ্যই আপনাদের জন্য শেয়ার করে দেবো, কিন্তু এটা একটু বুকিং পাওয়া মুশকিল হয়, সবসময় পাওয়া যায় না, একটু দেখে শুনে বুকিং করে নেবেন। একটু ট্রেলটায় হাঁটি, অসাধারণ লাগলো জায়গাটা। সব থেকে ভালো লাগলো কিসে জানেন এই জায়গাটা, সেটা হচ্ছে শান্ত পরিবেশটা। একদিন দুদিন এখানে এসে যদি এই রিসর্টটা বুকিং করে আসতে পারেন তাহলে আমি বলবো মানে পরিবেশটা এত সুন্দর এনজয় করতে পারবেন, মানে বলার নেই কিছু, ওটা এসে এনজয় করতেই হবে। আর ট্রেলটা একটু হাঁটি, খুব সুন্দর, রাস্তাটা এত সুন্দর টার্ন নিয়েছে, এখানটায় একটা সুন্দর ভিউ আসে এই জায়গাটার। আর গাছগুলো আর এই যে পাহাড়টা লেকটার মধ্যে নেমেছে, পাহাড়গুলো সব অসাধারণ জায়গা, মানে সত্যি খুব ভালো। আর একদিকে তো এই মাথা তুলে দাঁড়িয়েই আছে চেমটাবুরু পাহাড়, ট্রেকিং করতে চাইলে রয়েছে, অসাধারণ, একটু সময় কাটাই। আরেকটা কথা বলি ছোট্ট, এই জায়গাটায় আপনারা যদি সূর্যাস্তের সময় আসেন, সানসেটের সময় আসেন, এই জায়গাটা অসাধারণ লাগবে। যেটা আমাকে কুজদাও বলল, আমার আজকের সারথি কিংবা কালকেরও সারথি ছিল কুজদাও বলল যে অসাধারণ লাগবে এই জায়গাটা, নাকি সানসেট খুব সুন্দর লাগে। কিন্তু মুশকিল, আমি তো থাকতে পারবো না, কোনো সময় আশা থাকলো যে আসবো, আবার ইচ্ছে থাকলো, আশা করা যায় দেখবো সেটা। আর যদি আপনারা এসে থাকেন কিংবা আসেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন জায়গাটা কেমন লাগলো। এই পাহাড়ের যে প্রতিচ্ছবিটা পড়েছে না, এটা অসাধারণ, এটা অসাধারণ লাগছে দেখতে। আপনাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই, কিন্তু এই যে কুজদা বলছে, কুজদার থেকে তো বাইক ভাড়া নিতেই পারেন, দূরত্ব অনুযায়ী মোটামুটি কম বেশি যতটা যা ভাড়া হবে সেটা তো কথা বলে নেবেন। কিন্তু কুজদা বলছে আপনারা যদি নিজে বাইক চালাতে পারেন, যদি নিজে বাইক চালিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু কুজদা নিজে বাইকও দিয়ে দেয়, সেটাও দেয় ভাড়া। তার জন্য ডকুমেন্টস কিছু লাগবে তো? হ্যাঁ, ডকুমেন্ট কী লাগবে? আধার কার্ড লাগবে খালি, আর ড্রাইভিং লাইসেন্স তো লাগেই। ড্রাইভিং লাইসেন্স আর আধার কার্ডটা লাগে, ড্রাইভিং লাইসেন্স লাগে না? আচ্ছা, তাহলে তো ভালো। ড্রাইভিং লাইসেন্স বলছে লাগে না, আধার কার্ড লাগবে। আধার কার্ড দিয়ে আপনি গাড়ি নিতেই পারেন। কেমন নেবেন ভাড়া? এই 500 টাকা। 500 টাকা সারাদিনের জন্য? তেল খরচা? তা ওনার তেল খরচা আপনার, আর 500 টাকা ভাড়া। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশনটা পেয়ে গেলেন, সঙ্গে কাউকে নিয়ে চলে আসতেই পারেন, অসাধারণ জায়গা। পরের ডেস্টিনেশন চড়িদা গ্রাম, যেটাকে আপনারা মুখোশ গ্রাম হিসাবে চেনেন। দেখতেই পাচ্ছেন পুরুলিয়ার আইকনিক এই মুখোশ ছৌ নাচের, যেটা এখন এসেছি চড়িদা গ্রামে, একটু ঘুরে দেখব। এখানে কিছু দোকান মতন আছে যারা বানায়, এখানেই বানাচ্ছে, বানিয়ে ওনারা বিক্রিও করেন, আপনারা চাইলে নিতেই পারেন, কোনো সমস্যা নেই, দাম দর নিজেরা করে নেবেন, ওটাই আমি কোনো কিছু বলবো না, ওটা নিজেদের উপর। আর চড়িদা গ্রামের ইতিহাস কিছু নেই, কিন্তু মানে পুরুলিয়ার যে আইকনিক এই ছৌ নাচের ইতিহাস কিন্তু অনেক বড়, যেটা গম্ভীর সিং মুড়া, আমি দেখিয়েছি, ওনার একটা ওখানে মূর্তি ছিল, আপনারা দেখেইছেন। ওনার সম্বন্ধে ইতিহাসটা আপনারা দেখতে থাকুন, আমি অবশ্যই বলে দেবো। ওনার লাইফ হিস্ট্রি কিন্তু বেশ ইন্টারেস্টিং, আমি বলে দেবো, সেটা আপনাদের জন্য থাকবে। আপনারা একটু চড়িদা গ্রামটা ঘুরে দেখুন, এই মুখোশ গ্রাম ঘুরে দেখুন এবং এনজয় করুন। আর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই এক্সপিরিয়েন্সটা। ছৌ হলো একটি ঐতিহ্যবাহী এবং অত্যন্ত জনপ্রিয় লোকনৃত্য, যা পুরুলিয়া মানুষের জীবন ও সংস্কৃতির সাথে মিশে আছে। আর যেটা না বললেই নয়, কিংবদন্তি ব্যক্তিত্ব প্রয়াত শ্রী গম্ভীর সিং মুড়ার জীবনব্যাপী প্রচেষ্টার কারণেই আন্তর্জাতিক প্রশংসা অর্জন করেছে এই ছৌ নাচ, যে কারণে শ্রী গম্ভীর সিং মুড়াকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে আমাদের ভারত সরকার। ভাই কত বছর কাজ করছো? কত বছর কাজ করছো? আমার 13 বছর কাজ করা এই লাইনে? বাহ, এটা কিসের মূর্তি হচ্ছে? মুখোশ? ছোট কার্তিক। এটা কি দুর্গা নাকি? এইটা দুর্গা না?
কতদিন কাজ করছো? হ্যাঁ, আমি তো প্রায় 2.5-3 বছর থেকে কাজ করছি। 2.5-3 বছর? হ্যাঁ, বাহ, বাকিরা এরা সবাই পুরানো হচ্ছে না। আরো পুরনো। এটা কিসের হচ্ছে গো? অর্জুন। অর্জুন মানে এটা কিভাবে বুঝবো অর্জুন? মানে যখন খেলাটা মানে প্লেটা চলবে তখন বোঝা যাবে? আচ্ছা আচ্ছা, এছাড়া তো বুঝতে পারবো না। ঠিকই। বলেও দেই। পাখি পাহাড়ের এখানে চলে এসেছি, কিন্তু সময়টা বড্ড কম, প্রায় 12টা বাজে। আমাকে 12:30টায় বাসে উঠতেই হবে, নয়তো আমি স্টেশন পৌঁছাতে পারবো না। এটাই দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে পাখি পাহাড়, যেটা আস্তে আস্তে দেখতেই পেলেন। এবার কথা হচ্ছে কতটা এখান থেকে দেখতে পাবো আমি জানি না, কেননা সময় প্রচণ্ড কম আছে। কুচদাও বলছে অনেকটা টাইম লাগবে, কেননা ওই অযোধ্যা মোড় থেকে, অযোধ্যা পাহাড়ের মোড় থেকে এই জায়গাটা অনেকটা দূর। চলুন এগোই, দেখা যাক। কিছুটা উঠতে হবে, সবাই উঠছে এই যে পিছনে, কিছুটাই যে উঠতে হবে। তবে দূর থেকে সেরকম কিছু বোঝা যাচ্ছে না, কেননা কুচদাও বলছে বর্ষার পরে জিনিসটা একটু ভালো বোঝা যায়, কেননা তখন পাহাড়টা একটু পরিষ্কার হয়, তখন বোঝা যায়। দেখি উঠি, যতটুকু দেখাতে পারি আপনাদের দেখাবো। বাঘমুন্ডির কাছে মাথা রেঞ্জে অবস্থিত মুরাবুরু পাহাড়, উচ্চতা 800 ফিট। 1984 সালে কলকাতার আর্ট কলেজ থেকে পাশ করেন শিল্পী চিত্ত দে। 1990 সালে মনোযোগী হন শিলাচিত্র বা ইন সিটু রক কার্ভিংয়ে, মানে আপনি সশরীরে পাহাড়ের কাছে পৌঁছে যান এবং ওই পাহাড়ের উপর আপনার শিল্পকলা প্রদর্শন করুন। তবে সরকারের ছাড়পত্র পেতে শিল্পী চিত্তদেকে বেশ বেগ পেতে হয়েছিল। 1995 সালে সরকার অনুমতি দেয় এবং সঙ্গে অনুদান দেন 1 কোটি টাকা। 65টি শিলাচিত্র আছে এই পাখি পাহাড়ে, যা পর্যটকদের জন্য একটি দ্রষ্টব্য স্থান। অসাধারণ, এটা কি কাঠবিড়ালি এঁকেছে বোধহয়, কাঠবিড়ালি, সুন্দর, অসাধারণ। মেনটেন্যান্স একটু কম, একটু রং টং করে দিলে ভালো। আমি চ্যানেলের থ্রু অবশ্যই বলবো, যদি প্রশাসনিক তরফ থেকে কেউ দেখেন তাহলে অবশ্যই এগুলো মেনটেন করা উচিত। একটু মেনটেন্যান্স হলেই জিনিসটা কিন্তু খুবই সুন্দর। এই যে এরকম বানানো আছে দেখুন চারিদিকে পাথরের গায়ে, এটাকে শৈলশিল্প বলে। অসাধারণ কাজ, কিন্তু এটাকে করা খুব খাটনির। এই শিল্পর কাজটা দেখুন, এটা হচ্ছে পাখি পাহাড়ের পাখি। সারা পাহাড়ের দিকে আরও আছে। কি কুজা আরও উপরে আছে, কিন্তু টাইম হবে, টাইম নেই। কুজদা বলছে আমার হাতে আর টাইম নেই, নয়তো এরপরে বাস পাবো না। তবে অসাধারণ, এসে দেখুন। আমি সময়ের অভাবে এতটা দেখাতে পারলাম না, অবশ্যই এসে দেখুন একবার। এই শিল্পকলাটা কিন্তু সচরাচর সব জায়গায় পাবেন না, শৈলশিল্প বলা হয়। আর কমেন্ট বক্সে অবশ্যই বলবেন কেমন লাগলো জায়গাটা। উপরের যে পাখি পাহাড়ের মেন পাহাড়ের যে শৈলচিত্র যেগুলো বলে, সেগুলোকে দেখাতে পারলাম না। তবে ঠিক আছে, বেটার লাক নেক্সট টাইম। একটু সময় নিয়ে আসতে হবে, অবজার্ভ করতে হবে। তখন ক্যামেরা চালাবো না, তখন নিজে একটু অবজার্ভ করবো জিনিসটা দেখার জন্য। এটুকুই থাকবে যে পুরুলিয়া আসুন, পুরুলিয়া দেখে যান। লালমাটির দেশ, আমাদের নিজেদের রাজ্যের একটা ব্যাপার। সত্যি অসাধারণ এরকম জায়গা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, বাংলার মধ্যে। এটাকে হারিয়ে যেতে দেবেন না। যদিও পুরুলিয়া ট্যুরিজম কিন্তু এখন যথেষ্ট ডেভেলপ করেছে, আশা করব আরও ভালো হবে। পর্যটকরা যত আসবে তত ভালো হবে। আর এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটার দায়িত্ব কিন্তু আমাদেরই, যেহেতু তাই নিজেদের জায়গা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং অবশ্যই ঘুরতে আসুন পুরুলিয়া। অসাধারণ জায়গা লাগলো, মাটির গন্ধ অসাধারণ। ঠিক আছে, এখানে ক্যামেরাটা অফ করব। সবাই সঙ্গে থাকবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে। কমেন্ট বক্সে কমেন্ট করুন, একটা লাইক করুন, একটা শেয়ার করে দিন নিজেদের পরিচিত লোকের মধ্যে, যাতে আমরা একটু এনার্জি পাই, আমি একটু এনার্জি পাই আপনাদের আরও ভালো ভালো জায়গা ঘুরিয়ে দেখাতে। থ্যাংক ইউ। স্মৃতির পাতায় পুরুলিয়ার প্রকৃতি, সংস্কৃতি
বেশ দাগ কেটেছে আমার মনে। খালি হাতে এসেছিলাম বটে, কিন্তু ফিরছি দুহাত ভরে। তবে এবার ফেরার পালা। ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছে গেলাম পুরুলিয়া স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে রূপসী বাংলা ট্রেনে চেপে ফিরবো হাওড়ার উদ্দেশ্যে। সঙ্গে লাঞ্চটা সেরেই নিলাম ট্রেনেই। আজ তবে এ পর্যন্ত। দেখা হবে নতুন কোনো গন্তব্যে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আপনাদের চ্যানেল স্টেপ আউট উইথ চিকো। শুভরাত্রি।